আসসালামু আলাইকুম। আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের 7 নম্বর সৃজনশীল সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে সৃজনশীলটা আমরা যদি দেখি, একটা সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে এবং কিছু প্রশ্ন ক খ গ। আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করার চেষ্টা করব। বলেছে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। আমি কিছু সমাধান করে রেখেছি, সেটাই দেখব আমরা। সংখ্যাটি 69, স্থান বিনিময় করলে আমরা পাবো 96, 96। 9 যাবে 6-এর কাছে, 6 আসবে 9-এর কাছে, তাহলে কত পাচ্ছি? 96। তাহলে 69 এবং 96 যোগফল হচ্ছে 165। 165কে আমরা 11 দিয়ে ভাগ করলে পাই 15। তার মানে বুঝতেই পারতেছি 69 সংখ্যাটি তার স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় 96, তার সঙ্গে 69 যোগ করলে যে উত্তর পাই 165, সেটাকে 11 দ্বারা ভাগ করলে আমরা একটা সংখ্যা পাচ্ছি ভাগফল। তার মানে 165 11 এর গুণিতক। খ নম্বর প্রশ্ন বলেছে প্যাটার্নটির 20টি পদের সমষ্টি। 20টি পদের সমষ্টি। এরকম সংখ্যার ক্ষেত্রে প্যাটার্নের 20টি পদের সমষ্টি যদি বলে, চিত্র প্যাটার্ন দিয়েও যদি বলে 20টি চিত্রের সমষ্টি, 100টি চিত্রের সমষ্টি, তাহলে আমার সেই 20তম পদ বা 100তম পদ আমাকে আগে বের করতে হয়। এই 20তম পদ বা 100তম পদ বের কিভাবে করব আমরা আগের সৃজনশীলে শিখেছি। তাহলে প্যাটার্নটা যদি আমরা লিখি, প্যাটার্নটা লেখার পর দেখতেছি প্যাটার্নের সূত্রটা হচ্ছে 3ক, কারণ প্যাটার্নের প্রত্যেকটা ডিজিটের পার্থক্য 3 এবং এই যে পার্থক্য 3, এই 3 থেকে এই 3-এর কোনো ডিফারেন্স আছে? নাই। 3 থেকে 3 কি বড়? না, সমান। সো আমার সূত্রটা হবে 3ক। যদি বড় হয়তো এখানে ডিজিটটা, তাহলে প্লাস যত বড় সেই সংখ্যাটা দিতাম, ছোট হইলে মাইনাস দিতাম। আচ্ছা, তাহলে 20তম পদ কত হবে? 3 গুণন 20, 60। এখন 20টি পদের সমষ্টি যেহেতু বের করতে বলছে, সমষ্টির সূত্রটা আমরা কি জানি? সমষ্টির সূত্র আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে 20 পদের সমষ্টি, প্রথম পদ কত? 3। প্যাটার্নের প্রথম পদ কত আমার? 3। শেষ পদ 20তম পদ, এটাই এখন শেষ পদ এখানে, 60 ভাগ 2 গুণন পদের সংখ্যা কত? 20টি পদের সমষ্টি যেহেতু যোগ বের করব, সো 20। তাহলে আমার এখানে আসবে 630। 20টি পদের সমষ্টি 630। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। আচ্ছা, গ নম্বরটা যদি দেখি, সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে নতুন যে প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ। আচ্ছা, প্রথমে আমরা এই যে সংখ্যা প্যাটার্নটা আছে, পাশাপাশি দুইটা যোগফল দিয়ে নতুন প্যাটার্ন বের করব। ঠিক আছে, আমার সংখ্যা প্যাটার্নটা কত? 3, 6, 9, 12, 15। পাশাপাশি যদি যোগ করি দুইটা, তাহলে কত পাই? 9, 15, 21, 27। এখন আমরা কি প্যাটার্ন পেলাম সেটা খেয়াল করব। তাহলে নতুন প্যাটার্ন, নয়, 15, 21, 27 কত করে বৃদ্ধি পাচ্ছে? আমরা একটু খেয়াল করে যদি দেখি, 6 করে বৃদ্ধি পাচ্ছে, 6 করে বৃদ্ধি পাচ্ছে, 6। তাহলে সূত্র, প্যাটার্নের সূত্র কত আসবে আমার? প্যাটার্নের সূত্র আমরা জানি প্রত্যেকটার বৃদ্ধি 6।
মানে যে নিয়ম মেনে চলতেছে তার 6 করে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে প্যাটার্নের নিয়ম। এখানে 6 6 থেকে 9 কত বড়? 3 বড়। তাহলে কত দিব? +3। যদি 3 ছোট হইতো তাহলে এখানে -3 দিতাম। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার প্যাটার্নের সূত্র। প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, প্রশ্নটাতে কি বলেছিল? সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে নতুন যে প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ। তো নতুন যে প্যাটার্ন পেলাম সেটা হচ্ছে 9, 15, 21, 27। সূত্র বের করতে হবে, কারণ যে কোনো তম পদ বের করতে বললে আমাকে সূত্র বের করতে হবে। তাহলে যেহেতু আমার প্রশ্নে বলেছে ক মাইনাস 2তম পদ, ক মাইনাস 2তম পদ, তাহলে ক মাইনাস 2তম পদটা হবে কি? ক মাইনাস 2তম পদ। এই কয়ের জায়গায় আমার বসবে ক মাইনাস 2। এখানে যদি 100তম পদ বলতো তাহলে কয়ের জায়গায় আমি 100 বসাইতাম। 6ক মাইনাস 12, সরি এখানে গুণ না, এখানে যোগ, +3। 6ক মাইনাস 9, এটা আনসার। আসলে আমরা যদি অঙ্কগুলো একটু বুঝে করি তাহলে অঙ্ক আমাদের জন্য সহজ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।